আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় আগত দিনের আলোর যাত্রীবৃন্দ, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আস্তাগফিরুল্লাহ পড়ার সময় মানুষ একটি স্থানে ভুল করে থাকেন। চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে যা কুরআনুল কারীম এবং হাদিস শরীফে বর্ণিত হয়েছে। ইস্তিগফার পড়লে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইস্তিগফারে রিজিক বাড়ে, শরীরের শক্তি বাড়ে, এমনকি পরকালের আমল নামায় আল্লাহ তাআলা বান্দাকে এমন কিছু দান করবেন যা দেখে বান্দা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। বেশি বেশি ইস্তিগফার পড়লে সংকীর্ণ অবস্থায় থেকে মুক্তি পাওয়া যায়। ইস্তিগফার পড়লে বান্দার যত সমস্যা আছে আল্লাহ তাআলা তার সেই সমস্যাগুলো দূর করে দেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেন। এমন আরও ফজিলত রয়েছে। তাই প্রিয় দর্শক, আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফারের সবচেয়ে ছোট বাক্যটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাই। প্রিয় দর্শক, এই ইস্তিগফার পড়তে গিয়ে অনেকেই একটি স্থানে মারাত্মক ভুল করে থাকেন এবং সেই সাথে কুফরি শব্দ উচ্চারণ হয়ে যায়। সুতরাং আমাদেরকে উচ্চারণের দিক দিয়ে খেয়াল রাখতে হবে। ইস্তেগফারের উচ্চারণ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, অনেকেই আমাদের দিনী ভাই ও বোনেরা ভুল করে থাকেন যে আস্তাগ গয়ের জায়গায় ক উচ্চারণ করে, অর্থাৎ গয়নের জায়গায় কাফ উচ্চারণ করে। সুতরাং আমাদেরকে উচ্চারণের দিক দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আমরা জানি আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আমার প্রিয় ভাই ও বোনেরা ভুল করে মনের অজান্তে যেই ভুলটি করে থাকে সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে কাফের হতে চাই। সুতরাং আমাদেরকে অবশ্যই উচ্চারণের দিক দিয়ে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, চলুন আমরা আবারও সঠিক উচ্চারণটি শুনে নেই। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে উচ্চারণ করতে হবে। কখনোই আস্তাগ গয়ের জায়গায় ক উচ্চারণ করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ করার তৌফিক দান করেন। আমিন।